নমস্কার বন্ধুরা, দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে নিরামিষ একটা রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে ডালের বড়ি দিয়ে ফুলকপি রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। দেখুন, এখানে আমি দুটো ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব। আমি কপিগুলোকে 2-3 বার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি একটা বাটিতে কিছু ডালের বড়ি। আজকে নিরামিষভাবে যেহেতু তৈরি করব, এভাবে আপনারা একবার রান্না করে দেখুন। নিয়ে নিয়েছি এখানে আমি বড় সাইজের একটি টমেটোটাকে টুকরো করে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি কয়েক টুকরা আদা আর কিছু কাঁচা লঙ্কা। এখন ভালো করে পেস্ট করে নিয়ে আসলাম। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে আমি পেস্ট করে নিলাম। এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন তার মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। তো তার জন্য দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সবগুলো মশলা একটু ভালো করে মিশিয়ে একটু সাইডে রেখে দেব। অপর দিকে আমি গ্যাসেতে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব ডালের বড়িগুলো। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝে যাবে যে ডালের বড়িগুলো হয়ে গেছে। তো দেখুন, আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন আবারও কড়াইতে আমি তেল দিয়ে দেব। এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা কপিগুলো ভেজে নেব। আপনারা চাইলে কপিগুলোকে একটু ভাপ দিয়ে জলটাকে ফেলে দেবেন। আমি এখানে কোনো ভাপ দিইনি, আমি একেবারে রান্নাটা আপনাদেরকে করে দেখাচ্ছি। আর এইভাবে রান্না করলে খুবই সুস্বাদু হয়। আপনারা একটিবার এভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করি সকলেরই ভালো লাগবে। তো নিরামিষ দিনে কম বেশ সকলেই এটা ওটা রান্না করতে ইচ্ছে করে, কিন্তু এইভাবে একবার রান্না করে আপনারা খেয়ে দেখুন। আশা করি সকলেরই ভালো লাগবে। তো ফুলকপিগুলোকে আমি ঢাকনা দিয়ে 2-3 বার করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু কপিগুলোও সিদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তারপর দেখুন, আমি আবারও কড়াইতে তেল দিয়ে দেব। আর দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি কিছু আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে কেটে রেখে দিয়েছি। এখন আলুগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ আর হলুদের গুঁড়ো। তো ভালো করে আলুগুলোকেও আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমি আবারও কড়াইতে তেল দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা। তারপর দিয়ে দেব একটি শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেব পাঁচফোড়ন 1 চামচ। তো ভালো করে পাঁচফোড়নটাকে ভেজে নিচ্ছি। এই অবস্থাতে গ্যাসের আঁচটা কিন্তু একদমই বাড়িয়ে দেবেন না, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আমি মশলাটাকে অ্যাড করে দিলাম। মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, কত সুন্দর করে কিন্তু উপর দিয়ে তেল ভেসে এসেছে, দেখতে পাচ্ছেন। এই অবস্থাতে কিন্তু আমাকে দিয়ে দিতে হবে আলু আর ফুলকপি, সাথে একটা বেগুন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন, ভালো করে মশলার সাথে আলু আর বেগুনটাকে ভেজে নিচ্ছি। এখন কিন্তু ডালের বড়িটা অ্যাড করা যাবে না, ডালের বড়িটা দিতে হবে একদমই পরে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি স্বাদের জন্য, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব জল। এখানে আমি গরম জলটা ব্যবহার করছি। গরম জলটা দিলে ভালো মতো হয়ে যাবে তাড়াতাড়ি। তো দেখুন, আমি জলটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। মিনিমাম 5 থেকে 10 মিনিট পর্যন্ত ভালো করে রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু সবগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। দেখুন, এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার রান্না করে দেখবেন। তারপরে আমি ভেজে রাখা ডালের বড়িগুলোকে অ্যাড করে দিলাম। ডালের বড়িগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না। এরপর আমি একটু ঢাকনা দিয়ে রাখবো আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আরও একবার ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডালের বড়ি খুব সুন্দরভাবে মিশে গেছে। আরও কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করব।
যেহেতু রান্নাটা নিরামিষ সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। ঘিটা আমি নিজেই বাড়িতে তৈরি করেছি, সেই ঘিটা আমি এখানে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে। এই ফুলকপি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে আরও আগ্রহ করে। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু নামিয়ে নিয়েছি। এখন আমি একটা থালাতে নিয়ে নিচ্ছি। এরকম একটা রেসিপি যদি আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে তো রুটি, পাউরুটি, পুরি, সবজি যে কোনোর সাথে আপনারা খেতে পারেন। গরম ভাতের সাথে তো জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।